ভাগা। হ্যালো, কোথায় আছিস তুই? এই আওয়াজ আসছে কেন? নন্দী, শিব নন্দী, আওয়াজ পেয়ে কেঁপে উঠলি তো? ও, তোকে আর তোর নন্দী ব্র্যান্ডকে মার্কেট থেকে বার করে দেওয়ার পরও তোর অ্যাটিটিউড কম হয়নি, তাই না? আমার লক্ষ্য স্থির, ঘামের প্রতিটা বিন্দু ঝড়ের সমান, আর সেই রকমই আমার ব্র্যান্ড। ঝড়ের সঙ্গে লড়িস না। তুই তোর পয়সা আর তোর বদ বুদ্ধি দিয়ে গ্রামের লোককে ঠকাবি ভেবেছিস তুই, কিন্তু আমি এটা হতে দেব না। আমি একা তোরই শহরে এসে তোরই মার্কেটে ঢুকবো আর আমার নন্দী ব্র্যান্ডটা বিক্রি করবো। তুই ভাবছিসটা কি নিজেকে? হ্যাঁ, জানি না তুই কোথাকার রাজা, কিন্তু আমি এই গ্রামের রাজা। এই ক্যাডবেরিজ, আমি আমার রাস্তা নিজেই বানাই। আসছে আমি। যদি ক্ষমতা থাকে তাহলে আটকে দেখা।
গাড়ি এসে গেছে, জিনিসগুলো নামিয়ে ঠিক নাও। আছে। এবার অবাক হয়েও না, এটা আমারই বাড়ি। অর্ধেক মুম্বাই এই রাঁধুনিদের উপরে নির্ভর। এমনিতে আমরা ক্যাটারিং এর কাজ করি। কৃষ্ণ, তোমার ব্যাগটা দাও। হ্যাঁ। চাচা বো পাঞ্জাবি ডাকে ছিড়ে তুমি আবার কে? কৃষ্ণ। রুকুমারি আর সত্যভামা কোন দিকে বলো? না 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 না, এই পুরিগুলো নিয়ে গিয়ে ক্যাপ্টেনকে দিয়ে দাও। কৃষ্ণ। কাপ্তান, ও ভাই, এই পুরিগুলো ওখানে রেখে দাও আর এই গামলাটা ধরো। এটা নিয়ে গিয়ে আমাদের ক্যাপ্টেনকে দিয়ে দাও। ক্যাপ্টেন? এখানে ক্যাপ্টেনটা কে? আমি আছি, আমি আছি, আমি আছি। ক্যাপ্টেন জগনমোহন, কি চাই তোমাকে? এটা ধরো। ওজনটা বেশি ছিল না, চলো যা গিয়ে। তুমি কোথা থেকে এসছো? হলদি দুর্গা। টাইগার, তুমি ওই টিমে আছো না এই টিমে? এই টিমটা কিসের? ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া। যদিও ভুল করে বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায়, তুমি আমার টিমে সেফ থাকবে। মনে হবে যে তুমি আমেরিকায় আছো। কি বলার আছে? হাই ক্যাপ্টেন। হাই, হাউ আর আই ইউ? এম ফাইন। কৃষ্ণ, এসো, তোমাকে আমার দাদুর সাথে দেখা করাই। এই, ওর চোখ দেখেছো তুমি? আমি তো চোখ দিয়ে সবকিছু দেখতে পাই। থু, আমি ওর নয়, ওর কথা বলছি। 240 লুচি, 240টা লুচি, 360 ইডলি, 360টা ইডলি, দাদু, 180। 180। এই নারকোল গাছটা আমার বাড়িতে ঢুকলো কি করে? দাদু, এ হলো কৃষ্ণ। নমস্কার। ও কৃষ্ণা, গঙ্গা তোমার সম্বন্ধে সব বলেছে। যতদিন ইচ্ছে তুমি এখানে থাকতে পারো, এটা নিজের বাড়ি মনে করো। আই উইল টেক কেয়ার দাদু। চলো কৃষ্ণ। আগে বলুন শোনো, দাদা। ক্যাপ্টেন এসেছে। 180 লাঞ্চ। আরে বল না, পুরো আচ্ছা, মানুষ। লাঞ্চ। কে আবার? ক্যাপ্টেন জগনমোহন কথা বলতে চাইছে। বলো। টাকা চাই আমার। গত মাসে দিয়েছিলাম। শুধু 15,000। কি করবো আমি ওর মধ্যে? তাহলে কত লাগবে তো? 30। এই চুপ কর, আমি এর থেকে বেশি ওই চাইছিলাম। টাকাটা দিলে তবেই থাকবো, না হলে চলে যাবো। তাহলে রোজ যদি 3000 হয় তাহলে 30 দিনে কত? 90,000 আর কত? 1 এবার লাখ। 12 দিয়ে ইন্টু করো। 12 দিয়ে গুণ করলে 10,80,000 হয়ে গেল। মানে 10,80,000। হ্যাঁ। তাহলে আমার বছরে 10,80,000 টাকা লস ক্যাপ্টেন। প্রত্যেক মাসে 30 হাজার করে তোমরা তিনজন দাও, তা না হলে আমার বাড়ি খালি করো। ঘর খালি করে দেবো তোমার? কি বলছো তুমি? প্রত্যেক মাস 30,000 কি করে দেবো? তার উপরে ওর সুদটাও দিতে হবে। শালা হারামি, আমাকে ফাঁসে চলে গেলে। এই, কি করছিস? আমার মাইনেতে শুধু 150 টাকা ছেড়ে দিন। হ্যাঁ, ও সিগারেটের খরচাটা লেখো। হ্যাঁ, ওটাও লিখি। আরো 2000 টাকা। 1000-এর উপরে 63 টাকাটাও দাও। তুমি সব নিয়ে নাও আমার। কৃষ্ণ, এই নাও কড়া চা। এই মুম্বাই সবার স্বাগত করে আর সবাইকে ভালো বানিয়ে দেয়, কিন্তু তুমি যেই কাজের জন্য এখানে এসছো সেটা অসম্ভব। দেবীর থেকে কেউ জিততে পারে না, আর এটা কিন্তু সত্যি। তুমি যতই চেষ্টা করে নাও না কেন, দেবী এখানকার সিস্টেম আর গভর্নমেন্ট। আমি কি তোমার জন্য অন্য কোনো চাকরি খুঁজবো কৃষ্ণ? গঙ্গা, অয়েল মার্কেটটা কোথায়? না চিনি আছে, না নুন আছে, না মশলা আছে, এটা কি আছে? এই গোবরের মতন খাওয়া খাইয়ে শুধু পকেট শেষ করছে। গঙ্গা, হ্যাঁ তুমি চুপচাপ বাইরে চলে যাচ্ছ, নিজের ভাইয়ের সঙ্গে কিছু খেয়ে নাও। এই হিরোটাকে। কৃষ্ণ নিজের জন্য কাজ খুঁজতে এসছে। হ্যাঁ হ্যাঁ, একে দেখে তো মনে হচ্ছে যে অন্য কাউকে চাকরিতে রেখে নেবে, আর এ কাজ খুঁজতে এসছে। বস 5 মিনিট দাঁড়াও। এই দে রে, চ। এনাকে অয়েল মার্কেট অব্দি পৌঁছে দাও। ওকে, হ্যালো, গাড়ি চালাতে জানো কি? আমি একটু চেষ্টা করতে পারি। হ্যাঁ। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকারও উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের ভেতর সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউট খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ ও রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। এটা মোহাম্মদ আলী রোড আছে, যদি এখানে কিছু ভুলভাল করো তাহলে তোমার বডির পার্টস গুলো খুলে নিয়ে চলে যাবে, তাই প্লেয়ারের মতন দাঁড়িয়ে থাকো।
টাইম টু গেট অফ ইন্ডিয়া টুনাইট শার্প 11। এ কি বলছিল রে? বলছিল শঙ্করদা খুব ভালো ও, মানুষ। মানে আমি খুব স্মার্ট আছি। তাহলে এই কথাটা গিয়ে গঙ্গাকে বলে দিও। হ্যাঁ হ্যাঁ, কি বলবে? এই যে তোমার ভাই খুব ভীষণ ভালো, হ্যাঁ? মার্কেটে ভীষণ সুনাম ওর। Stop! আমি ওর কোনো ভাই দাদা নয়, আমি ওই একটু বেশি চালাক মনে করছি। চাচা সংকট থেকে হনুমান ছুড়াবে, মন কা ভচন ধ্যান জুলাবে। মানে ক্রম বচন ধ্যান जो लावे। দাদু, হ্যাঁ? যদি তুমি এরকম সারা রাত হনুমান চালিসা পড়তে থাকো তাহলে আমি ঘুমাবো কি করে? যদি আমি এটা না পড়ি তাহলে তুই ভালো করে ঘুমোতেও পারবি না। ওরকম কেন? ইয়ং মং চুং সব চলে আসবে এখানে। ওটা কি? আমাদের থেকে আগে ওই থাকতো এখানে এই ঘরে। হ্যাঁ? ও বিজনেসে পুরো বরবাদ হয়ে গেছে, তাই ফাঁসি লাগিয়ে মরে গেছে। ওই দেখো ওর ফটো। আর ওদের সবার আত্মা এখানে ঘুরে বেড়াচ্ছে। ওঠো সবাই। ওর থেকে টাকা চাইলে ও চেঁচাবে। একটা আইডিয়া আছে, আজ থেকে এই ঘরে ভূত তেল খাবে, সবজিও খাবে, রুটিও খাবে। অপারেশন ইয়াঙ্গে ম্যাঙ্গে চুঙ্গে। সবাই বুঝে গেলে? এইটা তো আমি আছি। গঙ্গা। স্বপ্নেতেও গঙ্গা গঙ্গা। তুমি কে দাদা? ইয়াঙ্গে ম্যাঙ্গে চুঙ্গে। তুমি এখানে কেন আসছো দাদা? এই ঘরটা আমার আছে, আমি যে কোনো সময় এখানে আসতে পারি আর এখান থেকে যেতে পারি। তুই আমাকে প্রশ্ন করছিস কেন রে? এই, চুপচাপ ঘুমিয়ে যা, চল ঘুমিয়ে যা। এই হাই চিক চুক চাক চিক চুক চিক চা চিক চুক চা। কি করছো ভাই? পিঠটা একটু চুলকে দে ভাই, আর একটু চুলকে দে। আর করতে পারছিস না নাকি? হ্যাঁ, হ্যাঁ। আরে বাবা, আরে এই, এই। পেয়ে গেছি। কে রে তুই? ইয়াঙ্গে ম্যাঙ্গে চুঙ্গে ইয়াইয়া। কি দেখছিস রে? তোর বউ কোথায়? চার চোখ, তুই কি একটা ভূত কেউ ছাড়বি না? আরে ব্যাপারটা হলো ওটা খুব একটা ভালো মাল ছিল। ওর শুধু কি একটাই বাচ্চা নাকি? ফ্যামিলি প্ল্যানিং করছিলাম। তুই করেছিলিস না ও? অন্যদের ফ্যামিলির মধ্যে কি হচ্ছে তুই ওটা জানতে চাস? এত ইন্টারেস্ট নিচ্ছিস? তুই বাজে মানুষ, তুই মরে যাবি রে। বেশি ফালতু কথা বলবি না তুই, না হলে তোর ফ্যামিলিকে আমি মেরে ফেলবো। চল বেরো এখান থেকে। আয়, এই। Yenge, menge, chungaye namaha. Cheers. Hey. ভিতরে চলে এসো বন্ধু। মুম্বাইতে কেমন লাগছে? শহরটা আমার জন্য নতুন, কিন্তু ব্যবসা নয়। তুমি গ্রামে থাকতে একটা প্রশ্ন করেছিলে যে 200 টাকায় তেল কিনে 140 টাকায় বেচলে লাভ কি করে করবে। তুমি তার উত্তর পাওনি, তাই না? আমি তোমাকে দিচ্ছি সেই উত্তর। বিদেশেও লেখাপড়া শেষ করে খালি হাতে ফেরেনি, কিন্তু সঙ্গে নিয়ে এসেছিল হোয়াইট অয়েল। হোয়াইট অয়েল প্রতি লিটার 30 টাকা করে। ওতে কোনো স্বাদও ছিল না, রঙও ছিল না, কোনো গন্ধও ছিল না। এটা মিডল ইস্ট থেকে, মানে যেখান থেকে বেআইনি ভাবে আনা হয়। বাদামের তেলের সঙ্গে মিশিয়ে দিলে বাদাম তেল হয়ে যায়, আর নারকেলের তেলের সঙ্গে মিশিয়ে দিলে সেটা নারকেল তেল হয়ে যায়। কৃষ্ণ, হোয়াইট সোয়ান আমার ব্র্যান্ড। গত 60 বছর ধরে ওটা আমার ফ্যামিলি বিজনেস ছিল। ও সোয়ানের ঘাড় মোটকে বাজারে আমাকে শেষ করে আমাকে বাইরে ফেলে দিয়েছে। পা ধরা ছেড়ে সোজা কথা এসো। আমি ওকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেব।
ওর মুখটাকে পুরো কালিমা লিপ্ত করে দেব। তেল ঠিক আছে তাই না? কৃষ্ণা, আরে দাদু, তুমি তুমি চা নিয়ে কেন আমি এসছো? তো সকালে 4:30টার সময় উঠে যাই বাবা। এইখানে সবাই আমার বাচ্চার মতো। এই নাও চা খাও। এ দে, এবার আমি করব। তোমরা সবাই এখানে খেলছো, খাবার বানাবে না? আমি তো খাবার বানাতে চাই, কিন্তু তেল শেষ হয়ে গেছে। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? এই। তো সপ্তাহে তো এনেছিলাম। এইবার তো শেষ হয়ে গেছে। তুমি যদি বলো তাহলে সবজিতে জল দিয়ে দিই। হ্যাঁ, তুমি কি আমার উপরে সন্দেহ করছো? যদি আমার উপরে ভরসা না থাকে তাহলে তো আমি চেন্নাইয়ের হোটেলে গিয়ে সুসাইড করে নেব। এই যাচ্ছি, কালী যাচ্ছি পটকা, এখান থেকে গেলে না আর কোথাও কাজ পাবি না তুই, বুঝলি? এই চা গিয়ে শুরু কর, তেলটা নিয়ে আসছি আমি। এই বুড়ো মানুষকে এইভাবে এদিক ওদিক ঘোরাতে থাকো। দাদু সকাল সকাল কোথায় আরে যাচ্ছ? বাবা, আমি রান্নার জন্য তেল নিয়ে আসছি। আরে তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। হ্যাঁ কৃষ্ণা, তোমার কাছে এত তেল রয়েছে আর তুমি 5 লিটার দিতে পারছো না কেন? তুমি আমায় দেবে না? বিষয়টা এরকম নয় দাদু, এখানে তো 100টা তেলের ডিব্বা আছে। আমার গ্রামে তো 2টো ট্রাক দাঁড়িয়ে আছে ভরা। যদি 5-5 লিটারও বিক্রি করি তাহলে আমার ব্যবসা বাড়বে কি করে? কৃষ্ণা, সংখ্যা সবসময় শূন্য থেকেই শুরু হয়েছে। বুঁদ বুঁদ সে নদী बनती है फिर सागर का निर्माण होता है। একটা কাজ করো, তুমি 5 লিটারের বদলে আমায় একটা টিন দিয়ে দাও, তোমাকে বনি আরে করে দিই। টাকা লাগবে না দাদু, এইটা নিয়ে যাও। এই ব্যবসাতে বনি নষ্ট করবে না। নাও, অয়েল মার্কেটে শপ নম্বর 32 শওকত আলীকে পাবে। ও আমার অনেক পুরনো বন্ধু। ওর কাছে গিয়ে আমার নামটা নেবে, ও তোমায় নিশ্চয়ই সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে। কাজ শেষ করে শিবাজি মহারাজের কাছে দাঁড়িয়ে থেকো। ঠিক আছে। এই যে ভাই, এই কে রে তুই? কে পারমিশন দিয়েছে তোকে ভেতরে আসার? শপ নাম্বার 32-এ যাবো আমি। ও, কর্ণাটক থেকে এসেছিস? কথা বল রে ওর সাথে। তোর কি এটা ছোট ব্যবসা মনে হয়? ফুচকার মতো ছোট ব্যবসা ভাবিস নাকি? অয়েল, এটা হলো অয়েল বিজনেস। অয়েল অ্যাসোসিয়েশন পারমিশন আছে কি? ফুড অথরিটি পারমিশন? ইউনিয়ন পারমিশন? আইএসআই পারমিশন আছে নাকি? না নেই। এইসব পারমিশন পাওয়ার পরেও তোকে আমাদের থেকে পারমিশন নিতে হবে, বুঝতে পেরেছিস? এই সরে যা শালা। স্যার 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 স্যার, স্যার লাথি মারবেন না, নন্দী আমাদের ভগবান। কি নন্দী ভগবান? তোর হতে পারে, আমাদের ভগবান নয়। যদি কেউ মায়ের দুধ খেয়ে থাকিস তো হাত লাগিয়ে দেখা, সব কটার কবরে এখানেই খুঁড়ে দেবো।
তুমি এখানে তেল বেচতে এসছো না লোকের তেল বার করতে এসেছো? তোমার নামই কৃষ্ণ তাই না? ওই সদাশিব হেগড়ে পাঠিয়েছে তোদের? আমার নামই শওকত আলী, সব নাম্বার 32। এইখানে প্রেম ভালোবাসার কথা কেউ বোঝে না, আর তুমি সোজা এখানে মারপিট করছো। এখানে কিন্তু তোমার পক্ষে ব্যবসা করা খুব কঠিন হবে। যদি ভালো চাও তো তুমি এখান থেকে চলে যাও। শোনো ভাই সব, আমার এর সাথে কোনো লেনা দেনা নেই, আমার সাথে এর কোনো চেনা নেই। দেখো ভাই, আমাকে যেন কিছু করো না, কিছু করো না। দাদা দাদা, আমি এখানে ফুচকা বিক্রি করছি, এখান থেকে চলে যাও দাদা। আরে ভাই, আপনি এখানে থেমে গেলে আমার ধান্দা কি করে চলবে? আগে যান। হ্যাঁ হ্যাঁ, যান। দাদা দাদা, দাঁড়াও দাদা, এই ট্রলিটা আমাদের দিয়ে দাও দাদা। তুমি তো খুব তাড়াতাড়ি রাস্তায় চলে আসলে। তোমার কথা শুনে ভেবেছিলাম কি তুমি এইখানে এসে অর্ধেক মার্কেটে কিনে নেবে। তুমি তো এইখানে থাকার মতন জায়গাও পেলে না। ওয়েস্ট হয়ে গেল না সবকিছু। এই দেবীর আশীর্বাদ ছাড়া তুমি এই মুম্বাইতে তেলের একটা ফোঁটা বিক্রি করতে পারবে না। কি করে কাজ করবি তুই? কি করে থাকবি এইখানে? বড়া পাও খাবি নাকি? আমাকে ব্রোকার বলে আমার সম্মান নিয়েছিলিস না? এবার এই জায়গায় নিজের হাত জোড় করে এই সবার সামনে আই এম সরি বল আমাকে। কিন্তু তুই বলবি না, তুই বলবি না। আই লাভ চ্যালেঞ্জেস। কে আছে এরা? এদেরকে তোমার রান্নাটা খুবই পছন্দ এসছে, সবাই এখানে তোমার সঙ্গে দেখা করতে এসছে। এরা সবাই তোমার ফ্যান হয়ে গেছে। এসো এসো। কি হলো দাদু? কৃষ্ণা, ইনি হলেন মাধব রেড্ডি, নমস্কার। বালামাইয়া, শম্ভু নমস্কার। নায়ার, জনি রাজা, আর ইনি হলেন করতার সিং, নমস্কার। সিদ্ধাপ্পা চ্যাটার্জি। এরা সবাই বিভিন্ন স্টেটসে ক্যাটারিং এর ব্যবসা করে, যেমন আমি এখানে করি, বুঝেছো? আজকের খাবার খেয়ে ইনাদের কাস্টমাররা খুব প্রশংসা করেছে। লোকজন ভাবছে যে আজকের খাবারটাই ভালো তৈরি হয়েছিল, কিন্তু আমি জানি যে খাবারটা কেন ভালো হলো। এটা শুধু তোমার খাবারের তেলের জন্য। আর এই কারণে এরা সবাই নন্দী ব্র্যান্ড তেল কিনতে এসেছেন এখানে। তুমি কথা বলে না। এটা ন্যায় হচ্ছে? এই তেল বেশি ইম্পর্টেন্ট না ওকে যে ইউজ করবে ওই ক্যাপ্টেন ইম্পর্টেন্ট? যদি আমি খাবারে শুধু তেল ডালতাম, মশলা ডালতামই না, তাহলে এরা শুধু খেয়ে টয়লেটে পালাতে থাকতো। এদের গ্লুকোজ সরানোর সময় এসে যেত। মুন্ডি কি নাড়াচ্ছিস বে? আমি থামবো না, ছেড়ে দাও আমাকে। আচ্ছা ছেড়ে দিলে? কি দেখছো কৃষ্ণা? তোমার ডাব্বাগুলো এখানে নিয়ে এসো আর শুরু করো ব্যবসা। নিশ্চয়ই দাদু। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাবি? আজকে তো তোকে ছাড়বো না। কেন, কি হয়েছে? কৃষ্ণদা, 100 টাকার মোবাইলের কুপন রিচার্জ কিনেছিলাম, আর এই ক্যাপ্টেন ওই কার্ডটাকে স্ক্র্যাচ করে ও নিজের ফোন রিচার্জ করে নিয়েছে। নিজেই দেখে নাও।
কিন্তু স্ক্র্যাচটা হয়েছে কোথায়? আরে কৃষ্ণা দা, আমি এটাই ভেবে সব সময় এটাকে স্ক্র্যাচ করি, কিন্তু এই ক্যাপ্টেন অলরেডি স্ক্র্যাচ করে নিয়ে থাকে, আবার খুব ভালোবেসে ওটাকে ওই রকমই লাগিয়ে রেখে দেয়। তোর তো ক্যাপ্টেন। বাবা আসি আসি আমি আসছি। কে ডাকলো আমায়? আমি ডাকলাম ক্যাপ্টেন। এবার মন দিয়ে শোনো ক্যাপ্টেন, আজ থেকে শঙ্করের মোবাইলের রিচার্জ তুমি করে দেবে। হ্যালো, হ্যাঁ গঙ্গা। হ্যালো কৃষ্ণ, কাবেরী দেবী শেট্টির উকিলের সাথে বাজারের দিকে যাচ্ছে। হ্যালো, তোমাকে সকাল থেকে দেখতে পেলাম না, কোথায় তুমি? ওই আমি কাবিয়ার বাড়িতে এসেছি, ওর বাচ্চা হয়েছে না, হুম। ওকে দেখতে এসেছি। আর এখন? এখন ফেরত যাচ্ছি। সারপ্রাইজ! মোমবাতিটা নেভাও, ফু দাও। আরে ফু দাও না। খাও, আর ওদের থেকেও খেও। কেমন আছে আমার কাবিয়া? আর বাচ্চা? ছেলে নাকি মেয়ে? ছেলে। ও, যখন থেকে এসেছো উদাস হয়ে আছো। বাড়ির কথা মনে পড়ছে নাকি? বাবার কথা মনে পড়ছে নাকি এখানে তুমি বোর হচ্ছ? আমায় ক্ষমা করে দাও কৃষ্ণা, আমি নিজের বন্ধুর বাড়িতে যাইনি, দেবী শেঠির অফিসে গেছিলাম। গ্রামের লোকেরা আজে বাজে বললো, তো তুমি সব ছেড়ে এই শহরে তেল বিক্রি করতে এলে, আর ওখানে পুরো গ্রাম নষ্ট হয়ে গেছে। তিনটে বড় মেয়ে রয়েছে তোর বাড়িতে, আর তুই বোকামো করছিলিস? কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকারও উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের ভেতর সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউট খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ ও রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। এত সমস্যা তুই আমাকে জানাসনি কেন? কিন্তু আমি কোন মুখে বলতাম আপনাকে মালিক? যদি এমনই চলতে থাকে, যে তেলটা কিনেছিলাম ওর টাকাটাও এখনো পাইনি, এখন তো বিক্রি করার মতো যদি এরকমই চলতে থাকে তাহলে একদিন আমাদের আত্মহত্যা করতে হবে। না, গ্রামবাসীর সমস্যা সমাধানের জন্য বাবা পুরো সম্পত্তি বন্ধক রেখে দিল, আর মাও তার পুরো গয়না বিক্রি করে দিল। আর এই সব টেনশনের জন্য বাবা সিগারেট খাওয়া শুরু করলো। আর এই সব সমস্যার সমাধানের জন্য আমি দেবীর লয়ারকে আমি ফোন কোনো করি। সলিউশন বার করতে পারবো না, সাজেশন দিতে পারি। যদি তোমার সলিউশন চাই তাহলে তোমায় মুম্বাই আসতে হবে, ওকে? ঠিক আছে। Sit down. Tell me. আমাদের সব গ্রামবাসীরা খুব বিপদে আছে, ভগবানের দয়ায় তেল কিনে নিয়ে। আমি এটা ডেকেছিলাম নাকি? যা এখান থেকে। নো নো, ইউ সিট ডাউন, প্লিজ বি সিটেড। দেখো,
এটা ভালো কথা যে তুমি নিজের গ্রামের ব্যাপারে ভাবো, কিন্তু ওই ছেলেটা যেটা করলো, এত লোকের সামনে একটা বিজনেস টাইকুনের সম্মান নিয়ে নিল, ব্রোকার বলে ডাকলো। আমি কি ব্রোকার মনে হই দেখে? হ্যাঁ, কোনো ব্যাপার না, আই টোল্ড হিম শুধু একবার আমায় সরি বলে দিক, কিন্তু ও বারণ করে দিল। ক্যান ইউ ইমাজিন? যদিও আমার সামনে নত করে একটা সরি বলতে পারবে না, তাহলে আমি তোমাদের গ্রামের ঠেকা নিয়ে নিই। ব্যাস, ওকে বলো একবার আমায় সরি বলে দিক, বোঝাও ওকে, টেল হিম আমাকে একবার সরি বলে দিক, তারপর আমি তেল কিনে নেব। আমি একবার ওর পায়ে ধরে ক্ষমা চাওয়ার পর তাহলে গ্রামের সবাইকার সমস্যা মিটে যাবে, এটাই তো চাইছে, তাই তো? না, আমার কৃষ্ণা ওই নিচু লোকের পায়ে পড়ে সেটা আমি মেনে নেব না। আমি এটা হতে দেব না। আমি কালকেই চলে যাব, দেখি কি হয়। যে বেঞ্চ গাড়িতে ঘুরে বেড়ায় আর মুখে সোনার চামচ নিয়ে এত বড় স্বার্থত্যাগ করতে পারে, তাহলে আমি তো সাইকেল আর হই একজন সাধারণ মানুষ, আমি এটুকু করতে পারবো না? চলো যাই। দাঁড়াও, কার সঙ্গে দেখা করা আছে? অ্যাপয়েন্টমেন্ট আছে কি? গিয়ে বলো কৃষ্ণা এসছে, অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে। কাজ কি আছে এটা বলো। দেবী শেঠির কাছে ক্ষমা চাইতে এসছি। এখানে কৃষ্ণাকে আমাদের এমডির কাছে সরি বলতে আপনি এসেছেন তো? জুস খেয়ে ওপরে চলে আসুন। নো থ্যাঙ্কস। স্যার, ফেরত চলে যাই না কৃষ্ণা? আগে ভেতরে তো যাই। বলো, কি সাহায্য করব আমি? আমি এখানে শুধু আমার গ্রামের মানুষদের জন্য এসেছি, বাকি কথা আমরা পরেও বলতে পারবো। তোমার শত্রুতা তো আমার সঙ্গে না, তার সাজা পুরো গ্রামকে কেন দিচ্ছ? যদি আমি তোমায় কোনো অসুবিধা করে থাকি তাহলে আমাকে ক্ষমা করো, আর ওদের তেলটা কিনে নাও। এবার একটু মজা আসলো আমার, রিয়েলি। আমি ভাবছিলাম নাকি তুমি এমন কিছু করবে। এনিওয়ে, আই এম হ্যাপি। এইখানে এইভাবে ক্ষমা চাইলে আমার মজা পাবে না। মাফি ওদের সামনে চাও যাদের সামনে তুমি আমার সম্মান নিয়েছিলে, মজা তবে পাবো। লুক লুক, তোমাদের কৃষ্ণা আমার সাথে কিছু বলতে এসছে। যদি আমি চাই তোদের পুরো গ্রামকে আমি খাবার দিতে পারি কৃষ্ণা, তোমাদের গ্রামের লোকেদের জন্য আমার কাছে অনেক কাজ আছে। ইটের ভাট্টি লাগাবো, অনেক কিছু করব, কিন্তু শুধু একটা শর্ত আছে, তোমাদের পুরো গ্রামের অয়েল মিল বন্ধ, তেলের কোনো মিল খুলবে না। বাকি যা কিছু করার আছে করো, আমি হেল্প করব, কিন্তু তেল মিল খুলবে না। এসো। এখানে আরাম করে বসো। এই এক্ষুনি যে ফরফরানিটা তুই করছিলি না, এটা আমি আমার গ্রামবাসীকে অনেকদিন আগেই বলে এসেছি যে তুই ওদের কাজ খেয়ে নিবি, ওদের ব্র্যান্ড চুরি করে তুই ওদের ভিখারি বানিয়ে দিবি। হ্যাঁ, এই গ্রামের লোকেরা খুব সহজ সরল হয়, তোর চালবাজি ওরা বুঝতে পারবে না। কিন্তু এবার তোর বকবকানি শোনার পর ওরা কিন্তু এবার তোকে খুব ভালো করে বুঝে গেছে। তোকে দেখে কষ্ট হচ্ছে রে, দেখছিস কি রে? এবার গ্রামের লোকেদের রিয়াকশনটা দেখ। আজ অব্দি আমি আমার তেল তোর মার্কেটেই বিক্রি করছিলাম, কিন্তু আজকের পরে আমি এই গ্রামবাসীদের তেলও বিক্রি করব। এই দালাল, যা করার করে নে। সরি বলো, না হলে এখান থেকে জীবিত ফিরতে পারবে না। আমরা হুল্লি দুর্গের লোকেরা যখন অকাতে আসি না, তখন কারোর বাপেরও শুনি না, সোজা ওপরে পাঠায়। ইউ ব্লাডি ইন্ডিয়ান ইউ। ইন্ডিয়ান বলবি না, ভারতীয় বল। যদি কেউ জল চায় তাকে জুস খাওয়ায়,
যদি তুই আমার গ্রাম আর জন্মভূমির দিকে তোর খারাপ নজর দিয়ে দেখিস, চোখ উপড়ে নেব। ডাক্তার বলে যে তেল বেশি খেলে কোলেস্টেরল বাড়ে, তোর তো এমনি বেড়ে গেছে রে। আমি তেল বার করতেও জানি, এবার সেটা নারকোলের তেল হোক বা তোর মতো শুয়োরের। তোর মঙ্গল এতেই যে শুধরে যা, না হলে শুধরে দেবো আমি। কাম সুইটার। यही 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 तो है बॉस, कावेरी लेके चला देखो बड़ा बॉस, सभी तो माने इसको सबसे तगड़ा बॉस। यस बॉस, ही इज बॉस। ফুলকপি 12 কিলো, ফুলকপি 12 কিলো, ক্যাপসিকাম 3 কিলো, শিমলা মির্চ 3 কিলো, 2 কিলো ভিন্ডি। 2 কিলো ভিন্ডি। কাকা বাবু, হ্যাঁ, কৃষ্ণার সাথে দেখা করব? কৃষ্ণা রান্নাঘরে যাও, গিয়ে দেখা করে নাও। কৃষ্ণা ভাই তুমি কোথায় আছো? ওদিকে বোম্বাইয়ের সব থেকে খতরনাক ডনের ব্যান্ড বাজিয়ে দিয়েছে, আর এই এখানে বসে আলুর চিপস ভাজছে। ভাই আমি তোমায় কিছু বুঝতেই পারি না। রেডি, আমার বিষয়ে ভাবিস না, সবাই বুঝতে পারে না। বল কেন এসেছিস? বিজনেস ডিল। সেদিন সুপারি দিচ্ছিলি আর আজকে বিজনেস ডিল করতে এসেছিস? কৃষ্ণা, এটা সিরিয়াস ম্যাটার, কিন্তু কমেডি করো না। চল বল। কৃষ্ণা, বাজারে তোমার ব্র্যান্ডের কিন্তু দারুণ ডিমান্ড আছে। টিবিওয়ালের সাথে তুমি যে ব্যবসাটা বাড়িয়েছো, আর যদি তুমি মনে করো তাহলে তুমি বিশাল বড় কোম্পানিও খুলে ফেলতে পারো, কিন্তু তাতে একটা ছোট প্রবলেম। তোমার এই ব্র্যান্ডের উপরে আইএসআই এর কোনো সিল নেই। যদি এতে সিলটা লেগে যায় তাহলে দেখতে দেখতে তুমি পুরো মার্কেট কবজা করে নেবে। এখন তোমার গ্রামে যাওয়া যাক, ওখানে যত তেল থাকবে সব আমি কিনে নেব, যত টাকা লাগে আমি দেব। কৃষ্ণা প্লিজ একটু মেনে নাও না। এই গোল্ডেন ইগল কোম্পানিকে আমরা দুজনে মিলে শেষ করে দেব। হ্যালো ঠাকুমা, কাল কৃষ্ণ গ্রামে ভিড়ছে। আচ্ছা, আমাদের নায়ক বাবুর থেকে তেল কেনার জন্য ওনাকে বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ, বলে দেবো। হ্যালো হ্যালো, আমি কৃষ্ণার ঠাকুমা জয়মা বলছি। হ্যাঁ, কি হলো জয়মা? কালকে না আমি আর আমার নাতি তোমাদের বাড়িতে আসবো। আমার বাড়ি আসছো? কিন্তু কেন? তেলের কথা বলতে। কি বললে? হে ভগবান, এ তো কথাও শুনতে পারে না। তেল নিতে, আরে কিছু বিশেষ ব্যাপার আছে। নায়ক, কাল সকাল সকাল কৃষ্ণ আর জয়মা আমাদের বাড়ি আসছে বিয়ের কথা বলতে। বৌদি, শাশুড়ি মা, কাবেরিও আমার, আর এই বেঞ্চ গাড়িটাও আমার। यही 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 तो है बॉस, कावेरी लेके चला देखो बड़ा बॉस, सभी तो माने इसको सबसे तगड़ा बॉस। यस बॉस, ही इज बॉस। বলো ভাই, এতে যাবে? এতে করে? ওটাতে? ওইটা। এটা কি ভাই? ওটা তো আমার দাদুর আমলের গাড়ি। আমি এখানে সমস্ত লেটেস্ট মডেল আনিয়েছি। রেডি, এমনিতে ওই গাড়িটার আর আমার অনেক পুরনো সম্পর্ক, ওটাতেই যাব। অ্যাজ ইউ লাইক ইয়ার। আমি বলেছিলাম না এটা খাটরা গাড়ি একটা। জয় হোক প্রভুজির। কি অসম্ভব সুন্দর গ্রাম। রেডি, আমার মনে হচ্ছে এটার ব্যাটারি উইক হয়ে গেছে। আমি স্টার্ট করছি, তুই ধাক্কা মার। মাথা খারাপ হয়ে গেছে নাকি? আচ্ছা তাহলে তুই স্টার্ট কর, আমি ধাক্কা মারছি। আমার দ্বারা হবে না। আরে কেন পারবি না? আরে ভাই একটু দয়া তো কর, আমি ড্রাইভিং করতে পারি না। কি বললি? তুই ড্রাইভিং জানিস না? আরে আরে থাম থাম থাম, কেউ শুনে ফেললে ইজ্জত মাটিতে মিশে যাবে। এক কাজ কর, হ্যাঁ,
তুই ধাক্কা মার। আমি হ্যাঁ, ওই নিচে ঝুঁকে কি করছো? গরু আসছে, দেবে তোমায়। এই হেল্প কর না। আমার কি লাভ? চাইটা কি বল? কোট। কোট নিবি? এই নে, এখন মার ধাক্কা। ওকে, মার না ভালো করে। কৃষ্ণা, ওকে, বাই। আমি যেতে পারবো না, তুই আয়। হুম। আরে রিভার্স গিয়ারে দে না গাড়িটাকে, গাড়ি আপনি আপ চলে আসবে। এই গাড়িটা শুধু আগে যেতে শিখেছে, পেছনে কখনো যাবে না। যদি ব্রহ্মাও নেমে আসেন না, তাহলেও আমি আগে যেতে পারবো না। তুই পিছনে আয়। তোর ব্রহ্মা তো এখানে আসবে না, কিন্তু তোকে এখানে আসতেই হবে। কি? দেখ পেছন দিকে। হ্যাঁ, আরে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট কর। কি দেখতে হবে কে জানে। আরে তোর কোটটা কোথায় গেল রেডি? এখানকার লেবার তো খুবই কস্টলি কৃষ্ণা। কৃষ্ণা, মোষও বসবে নাকি এখানে? আমি নামতে পারবো না, একদমই নামবো না। আরে কৃষ্ণা, শোন, আরে উত্তরটা তো দে। দাঁড়া। কি হলো কৃষ্ণা? গাড়ি খারাপ হ্যাঁ, হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। কোথায় যাচ্ছ তুমি? নায়ক বাবুর বাড়ি। ওই খাটারা গাড়ি ছেড়ে রামপ্যারি নিয়ে যাও। এ নাও। এখন আবার কি বলতে চাইছিস? আয় বসে পড়। ভাই, আমি নয়। কেন? সাইকেলে বসতে পারিস না? আমার পাইলসের রোগ আছে। আর এখানকার রাস্তা ভীষণ খারাপ। আগে না, পেছন দেখছি। দিকে। আরে এটা আমি বলছি না, হ্যাঁ, আমি বলছি এরপর কি করবি? তুমি একটা কাজ করো, তুমি একাই গ্রামে যাও, আমি ফোন করে গাড়ি ঠিক করিয়ে নিচ্ছি। তুমি তাড়াতাড়ি তেল নিয়ে এসো। ঠিক আছে, তুই এখানেই দাঁড়া তাহলে। কিন্তু তেল আনতে যেন ভুলো না আবার। এইটা কি রে? ও তো সাইকেলে আসছে। ও তো হিরো, এটাই ও স্টাইল। আরতি করছে কেন? তোর স্বাগত করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জয় মা, এবার কাজের কথাটা বলো। মা দাঁড়াও, গায়ে লোকেদের আসতে দাও। গ্রামের লোক আসছে কেন? পার্টি বাটি আছে নাকি? ওদের কাছেও তেল আছে না, সেই জন্য ডেকেছে। ঠিক আছে। হ্যাঁ, নমস্কার। গ্রামবাসীরা এসে গেছে। জয় মা, কেন এসেছো সেটা তো বলো। মা দাঁড়াও, পুরুত মশাইকে আসতে দাও। ওঠা মা, ঠাকুর মশাই কেন? উনি শুভ মুহূর্ত দেখেই আমাদের তেল দেবে। ও ঠিক আছে। নমস্কার, আমার আসতে দেরি হয়ে গেল, মাফ করবেন। গ্রামবাসীরা এসে গেছে, পণ্ডিত মহাশয় এসে গেছেন। জয় আম্মা, এবার তো বলো ব্যাপারটা কি। আমি আর আমার নাতি আপনাদের থেকে কিছু চাইতে এসেছি। ও দয়া করে মানা করবেন না। আপনি কি বলছেন? যখন সবাই রাজি, বাচ্চাদের খুশিতেই আমাদের খুশি। ও ঠাম্মা, এসব কি হচ্ছে বলো তো? তেল নেওয়ার আছে না? কিন্তু তেলে কিছু কালো আরে লাগছে। লজ্জা করো না, বিন্দাস বলো। বলো না বাবা। হ্যাঁ বলো। বল না, বলে দে কৃষ। মুম্বাইতে আমি ব্যবসা শুরু করেছি, ভালোই চলছে। গ্রামের সব তেল যদি আমি কিনে ফেলি তাহলে গ্রামের সমস্যা মিটে যাবে। কাবেরী এরকমই বলল। যদি আপনারা সবাই সহমত হন তো সব তেল আমাকেই দিয়ে দিন, আমি মুম্বাইতে বেচবো। আমার মনে হলো তুমি বিয়ের কথা বলতে এসেছো, কিন্তু তুমি এখানে এদের ভালোর জন্য কথা বলতে এসেছো। গ্রামবাসী তোমাকে একা ছেড়ে দিয়েছিল, কিন্তু তুমি এখনো গ্রামবাসীর পরোয়া করছো।
কৃষ্ণা কৃষ্ণা শোনো, দিদি বলেছে কৃষ্ণাকে বলো ও যেন চুপচাপ ঘরের পেছনে চলে আসে। তুমি বিজনেসের জন্য এসেছো? ঠিক বলেছো, আর আমার কি? তোমার জন্য। জিজ্ঞেস করতে ভয় আমি পাচ্ছি। ওই বড় গাড়িটা আর কাবেরীকে দুজনকে বুক করেছিলাম যখন আমি ক্লাস 5-এ পড়ি। তোমার বাবা তোমার হাত আমার হাত ছাড়া কারুর হাতে দেবে না। হ্যালো, এখানে গ্রামবাসীরা ভাবছিল তুমি বিয়ের কথাই বলতে এসেছো। হ্যালো, আমি খুব ভালো করে জানি যে কখন আমায় বিয়ের কথা বলতে হবে আর কখন বিজনেস। শোনো ভাইরা, যদি আমার তেল আমি একে বিক্রি করি, যদি নন্দী ব্র্যান্ডের একটা ছোট্ট লেবেল আটকায়, তাহলে আপনাদের কোনো আপত্তি নেই তো? বলবে আপনি লাগান না। এক মিনিট। এবার এখানে তুমি কি নিতে এসছো ভাই? একে আমরা সবাই একলাই ছেড়ে দিয়েছিলাম। এ একাই বম্বে গিয়ে তেল বিক্রি করে সবার রক্ষা করেছে। ছোট স্টিকার নয়, বড় স্টিকার লাগবে। নন্দী আমাদেরও ভগবান আছে। আজ থেকে আমাদের একই ব্র্যান্ড, নন্দী ব্র্যান্ড। কিন্তু একটা কথা আছে, আগেও আমাকে ক্ষমা করুক, তারপরে আমি নিজের ব্র্যান্ড দেব, না হলে দেব না। যা, তুইও মনে রাখিস, মাফ করলাম তোকে। স্যার, রেডে কৃষ্ণার সঙ্গে মিলে গেছে আর তেল কিনতে গ্রামে গেছে। যদি ওখান থেকে তেল চলে আসে তাহলে আমাদের প্রবলেম হয়ে যাবে। এবার খেলে মজা আসবে, খেলতে দাও ওকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এসো বাবা, আব্বা সালাম। বেঁচে থাকো, বসো। নমস্কার স্যার। তুমিও বসো। আব্বা, এই কৃষ্ণা মুম্বাইতে ও হ্যাঁ, তেলের। জানিয়ে কে? মার্কেট মে দেখেছি আমি। আপনার ছেলে ইরফান আলী অয়েল মাফিয়াদের নিয়ে অনেকগুলো ইনফরমেশন জোগাড় করেছিল, গঙ্গা আমাকে বলেছিল। সেই রিলেটেড কোনো ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে তাহলে আমাকে দিতে পারেন। যেই কাঁধে বসে ছেলেকে বড় করেছি, সেই কাঁধে করে ওকে কবরস্থানেও নিয়ে গেছি। আর কাঁধ ধাবার মতো ক্ষমতা নেই আমার। আব্বা আসলে আমি কিছু করতে পারবো না। যাও এখান থেকে। সত্যিকে পুঁতে দেওয়ার মতো কোনো কবর তৈরি হয়নি স্যার। এটা কি নাটক হচ্ছে? এই শপটার মধ্যে নন্দী লেখা আছে। শুধু এতটাই নাই ক্যাপ্টেন, আমাদের এই গোডাউনে 12,000 ডিব্বা আছে। হ্যাঁ, সুপার। এইখান থেকে 4টে টিন নিয়ে যাই, ওকে বাজারে বিক্রি করে ফরেন স্কচ খাবো আমরা। হ্যাঁ? তোলো তোলো। হ্যাঁ, লুঙ্গি উঠিয়ে বসলে কত মজা হয়, ঠান্ডা ঠান্ডা মনে হয়। কি আছে এটাতে আমার হাত ধরে নিয়েছে। কি গরু মানুষ আছে, এ ওর হাত ছাড়া। কালকেও মুখ কিভাবে ধুবে? মুখ বন্ধ করবে। হাসছিস কেন তুই? আমি একে দেখে হাসছি না, আমি তোমাকে দেখে হাসছি। কিন্তু কেন রে? কেননা তুমি লুঙ্গি তুলেছো আর তারপরে বসেছো। তোমার তো চাড্ডি পরার অভ্যাসও নেই। তুইও জানিস? আবে ওই টিনটা আলাদা, এই টিনটা আলাদা আছে। হ্যাঁ, একটু উঠে দেখাও। এখনই দেখাচ্ছি। আরে এটা তো পিছনে সাইডে গেছে রে। আরে আমাকে ছাড় রে, টিনটা বের করবে। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা। তাই 500 বা 1000 টাকারও উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের ভেতর সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউট খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ ও রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। আরে আরে
আরে ফেসে গেছি রে। তুমি বলছিলে তুমি তোমার মুখ কি করে ধোবে, এবার তুমি তোমার পেছনটা কি করে ধোবে? ইয়ার কি মারছে? ধোয়ার কথা ভাবছিস, এটা ভাব যে কি করে বার আরে করবি। চুপ কর রে, এটা ইয়ার কি মারার সময় নয়। গিয়ে ওই বউনাকে খুঁজে নিয়ে আয় যা। আসো বাবা আসো। কি হয়েছে? দেখ ওর হাতটা ওর মধ্যে সেটে গেছে। যদি তুই ওর সাহায্য করে দিস তাহলে আমি তোকে কিছু হ্যাঁ। খাইয়ে দেবো। আরে ওর হাতের কথা ছাড়, নিজের পেছনে কথা ভাব। সকালে কিভাবে করবি? আর লোকে হাসবে। ও, আউ, আউ, আরে আউ। ভগবানের দিব্যি, আমি কিচ্ছু বলিনি, ও নিজের থেকে জেনে গেছে। এ অমিতাভ বচ্চন, দেখ এর থেকে বের হওয়ার জন্য কোনো সলিউশন বলে দে আমাদের। সলিউশনের জন্যই তো আটকে গেছে। সলিউশন আমি হাঁটাতে পারবো না, কাশির কাছে যাও করবে। হ্যাঁ। কাশি হ্যাঁ। আমার অপোজিশন পার্টি ওয়ালা। কাশি 160টা ইডলি, 140টা লুচি, 520টা ডোসা, কি 620টা লক্ষ্মী কফি, ছেলে, কি লক্ষ্মী 440টা ছেলে। চা, কাশি 160টা উত্তাপাম। একটু এদিকে দেখ বাবা। নমস্কার ক্যাপ্টেন, এই সময় তুই- আমার এই ছেলেটা একটা ভুল করে ফেলেছে। টিন ওঠাবার সময় ওর হাতটা সেটে গেছে। এবার দেখ আমরা তো সবাই একসাথে কাজ করি, তাই জন্য একে একা ছাড়তে পারি না। এর থেকে বের হওয়ার সলিউশন বলে দে। এ জানতে পারলে নিজেই হাত ছাড়িয়ে নেবে। ওর হাতটা ছাড়, নিজের পিছনটা দেখ। যদি এইভাবেই চিপকে থাকে তাহলে কাল সকালে কি করবি? সলিউশন কি আছে? সলিউশন তো শঙ্কর জানে। শঙ্কর, গঙ্গা, আরে গঙ্গা কোনো উবার গাড়ি নয় যে তোর আওয়াজ শুনে এসে যাবে। জগনমোহন এসেছে। আরে ওঠ আমার ভাই। কে আছে? আমি পেছন থেকে এখানে ফেসে গেছি, ভুল করে এর উপরে বসে গেলাম। আমার সাহায্য করে দে প্লিজ। গঙ্গাকে ডাকো। হ্যাঁ, ডাকছি, না ডাকছি। রে না না। আরে গাধারা শুয়ে পড়। কি স্যার আপনি এখনো জেগে আছেন? হ্যাঁ আমি তো জেগেই থাকি। মদ খাওয়ার জন্য তুই তেল চুরি করিস, এখন মদের সাহায্যে এটাকে ছাড়া। এই কারণে তোর এই মাসের বেতন কাট। যখন এই ডাব্বা থেকে মুক্তি পাবি তখন এসে আমার পিঠে চুলকে দে। হ্যাঁ বল রেড্ডি। হ্যালো ভাই, ছাপানোর কাজ চলছে কি? সেল পাওয়া গেছে না? হ্যাঁ 12টার মধ্যে পেয়ে যাব, তার জন্যই অপেক্ষা করছি। ভাই আমার, কাল থেকে তুমি সব দিকে রাজ করবে। নন্দী এম্পায়ার। অপেক্ষা কর, বলছি শিগগিরই। ভাই এই সময়টাকে চিরকাল মনে রাখিস। সারা দিন শেষ হয়ে গেছে আমাদের। কেন স্যার কি হলো? এটা নন্দী তেল কোম্পানি, হুম, নন্দী ব্র্যান্ডের মালিক তুমি। হ্যাঁ আমি। গোডাউন কোথায় তোমার? হ্যালো হ্যালো, হয়েছেটা কি? এইভাবে জিজ্ঞেস করছেন কেন? আমরা জানতে পেরেছি তোমাদের তেলে কেমিক্যাল আছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। না না না, আপনাদের ভুল ধারণা। কৃষ্ণা সেরকম ধরনের দাদু নয়। তুমি চিন্তা করো না, আমি দেখছি। হুম। গঙ্গাকে ফোন করো। গঙ্গা, তোর মতো বাইরে থেকে আসা বুদ্ধিহীন নতুন লোকই না এই বোম্বাইয়ের মার্কেটে পা রাখতে সাহস করে। জন্ম থেকেই হলো কি রাজকুমার, কিং অফ মার্কেট। ওর ঠাট তো দেখ একবার। এখন এরা তোকে এখানকার কোর্ট নাম্বার 82-তে নিয়ে যাবে। ওখানকার জাজ হলো পাট্টা ভেড়া। যদি প্রমাণ সঠিক থাকে না তো কোনো অসুবিধা হবে না, তুই একদম সোজা জেলে পৌঁছে যাবি। লয়ার সিনহাকে এত টাকা খাইয়ে দেওয়া হয়েছে না যে তুই যতই ভালো লোক হো না কেন কোনো লাভ হবে না। হ্যাপি জার্নি। I love challenges. Your Honor,
আইএসআই সার্টিফিকেশনের জন্য নন্দী ব্র্যান্ড অ্যাপ্লাই করেছিল। ওই নন্দী ব্র্যান্ড তেলে 40% লিকুইড প্যারাফিন পাওয়া গেছে। এইগুলো ল্যাব রিপোর্টস ইওর অনার। এই হলো এর টেস্ট রিপোর্টস আর ডকুমেন্টস, দেখে নিন। লিকুইড প্যারাফিন ইওর অনার একটা পেট্রোলিয়াম বাই প্রোডাক্ট। যদি এই তেলটা মেয়েরা ব্যবহার করে ওরা সময়ের আগেই ম্যাচিওর হয়ে যাবে ইওর অনার, এটাই বলতে চাই আমি। মেয়েদের ছাড়া সাধারণ মানুষের জন্য এটা বিপজ্জনক হতে পারে। কারোর হার্ট অ্যাটাক হতে পারে, ব্লাড প্রেশার, সুগার, অ্যাংজাইটি, ক্যান্সারের মতন ভয়ানক রোগও হতে পারে ইওর অনার। আমরা জানি গ্রামের লোক খুবই সাধারণ হয়, কিন্তু এ নয়। এরকম বিষাক্ত তেল বিক্রি করার এই বিষাক্ত মানুষকে, নন্দী ব্র্যান্ডের মালিক কৃষ্ণাকে শক্ত থেকে শক্ত শাস্তি দেয়া হোক, এইটাই আমার এই আদালত থেকে নিবেদন হচ্ছে ইওর অনার। দ্যাটস অল ইওর অনার। এই রিপোর্ট অনুযায়ী এই মেশানো তেল আছে, আপনি কি এটা মানছেন? হ্যাঁ মানছি স্যার। লিকুইড প্যারাফিন কত ডেঞ্জারাস এটা জানেন আপনি? একদম। জেনে বুঝেও আপনি এই কাজটা করলেন বা কেন? ঠিক আছে, এবার এই ম্যাটারে বলার মতন কিছু রয়ে যায়নি। আপনি নিজেকে বাঁচানোর জন্য কোর্টে কিছু বলতে চাইছেন? স্যার, আপনার রিপোর্টে যা কিছুই লেখা আছে সেগুলো সব সত্যি, আর ওই তেলটা যে মেশানো হয়েছে সেটাও সত্যি, কিন্তু একটা মিথ্যে আছে স্যার। ওই তেলের প্যাকেট আমার নয়। এই প্যাকেটটা ওই ফেমাস একটা বড় কোম্পানির, যে লক্ষ লক্ষ লোককে নিজের তেল বেচছে। আর কাকতালীয় ভাবে ওই কোম্পানির মালিক আমাদের দেবী শেট্টি মশাই, ওই দেখুন বসে আছে। নো ইওর অনার, এই কেসটাকে পাল্টানোর চেষ্টা করছে। এই কেসটার দেবী শেট্টির সাথে কোনো সম্বন্ধ নেই। যদি এর সঙ্গে কোনো সম্বন্ধ না থাকে তাহলে এখানে কি 2020 ম্যাচ দেখতে এসছে? স্যার, আপনার কাছে 1 টাকার কয়েন আছে? কেন? ওই তেলের প্যাকেটটাকে আপনার ওই কয়েনটা দিয়ে একটু স্ক্র্যাচ করে দেখবেন। সেটা কেন? তুমি কোর্টে নাটক করতে চাইছো নাকি? আই এম সরি স্যার, আমার কাছে আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, এই নাও। স্যার, আমার কোথাও কোনো প্রমাণ করার প্রয়োজন নেই যে আমার তেলগুলো পিওর। মুম্বাইতে 120 জন ক্যাটারার আছে যারা রোজ 5 লাখ লোককে খাবার খাওয়ায় আমারই তেল ব্যবহার করে। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন স্যার। শুধু এইটুকুই নয়, এই কোর্টের ক্যান্টিনে আমারই কোম্পানির ব্র্যান্ডের তেল ব্যবহার করা হয় খাবার বানানোর জন্য স্যার। আমরা গ্রামের লোকেরা শুধু বানাতে পারি, মেশাতে পারি না। যদি আপনার এখনো সন্দেহ থাকে তাহলে নিজেই পরীক্ষা করিয়ে দেখুন। যদি আমার তেলে 1% কোনো কিছু মেশানো জিনিস পান, তখন আপনি আমাকে ফাঁসির সাজা দিলেও আমি মেনে নেব। হ্যালো। কালকে আমরা সুপার মার্কেট থেকে যেই তেলটা কিনেছিলাম, হ্যাঁ, 2 লিটার গোল্ডেন ইগলের। হ্যাঁ, ওই দুটো প্যাকেট নিয়ে তুমি এক্ষুনি কোর্টে চলে এসো। আসার পথে যে 115 এ কেপি পাটেল থাকেন না, ওনাকেও সঙ্গে করে নিয়ে এসো। ঠিক আছে। হ্যালো মিস্টার দেবী শেট্টি, যতক্ষণ কোর্টের ফয়সালা না হয়ে যায় আপনি এখান থেকে বাইরে যেতে পারবেন না। সিট ডাউন। স্যার প্লিজ বসে যান, প্লিজ। নমস্কার স্যার। রিটায়ার হওয়ার পর তো তুমি নিজের কাজটা ভুলে যাওনি তো? আচ্ছা শোনো, তুমি এই দুটো তেলের প্যাকেট ওনাকে দিয়ে দাও। এই নিন। পাটেল যে, একটা গোল্ডেন ইগলের তেল আর একটা নন্দী ব্র্যান্ডের তেল, খুঁজে বার করুন কোনটা মেশানো বেশি। কি হলো উকিল সাহেব,
পয়মানির টাকা দিয়ে ইমানদারি বিক্রি হয়ে গেছে মনে হচ্ছে। এই রিপোর্টটাকে দেখে বলছি, নন্দির তেল শুদ্ধ, আর গোল্ডেন ইগল কুকিং অয়েলের মধ্যে 40% লিকুইড প্যারাফিন মেশানো রয়েছে। মানে কৃষ্ণা ঠিকই বলেছে। দেবী শেট্টিকে এক্ষুনি কাস্টাডি স্যার, নাও। এটা ভুল হচ্ছে। আপনি কি করে এসব বলতে পারেন স্যার? পুরো চেকিং পুরো না হয়ে যায়, গোল্ডেন ইগল কোম্পানির মালিক আর ওর প্রোডাক্টকে একদম সিজ করে দাও। ওর কুকিং অয়েল মার্কেটে একদম বিক্রি হবে না। কোনো দেশে কোনো শহরে যেন ওর কুকিং অয়েল না যায়, এটা কোর্টের অর্ডার। বিজনেস টাইকুন দেবী শেট্টিকে কাস্টাডিতে নেওয়া হয়েছে, কেননা ওনার কোম্পানির তেলে প্যারাফিনের মাত্রাটা বেশি পাওয়া গেছে। এবার তোকে দেখাচ্ছি দেবী শেট্টিকে। ও একটা কথা আছে না যে কুকুরের ল্যাজ কোনোদিন সোজা হয় না, আর সেটা তোর সঙ্গে মানায়। আমাকে ইরফান আলী ভেবেছিস? হ্যাঁ? জানিস তো, সমুদ্র যতক্ষণ শান্ত থাকে ততক্ষণ পুরো পৃথিবী শান্ত থাকে, কিন্তু যখন ও ধৈর্যের বাঁধ ভাঙে তখন সুনামি হয়ে ধ্বংসলীলা দেখায়। এই ক্যাডবেরি, আই লাভ চ্যালেঞ্জেস বলতিস না? যা জেলের কোঠরিতে গিয়ে এসব বলিস। কি রে রেড্ডি, আদিকে আমার ব্যাপারে কি প্যাকেজ ভেবেছেন ভাই? আচ্ছা এটা বলুন, কিভাবে জানতে পারলেন যে আমি আর দেবী একই সাথে আছি? যখন তুই আমাকে ভাই বলে ডেকেছিস তখনই বুঝে গেছি যে তুই কোনো গাধা টাধা নয়, তুই তো তার চেয়েও খারাপ রে। যে অন্যের জন্য গর্ত খোঁড়ে না, সে নিজেই একদিন সেই গর্তে পড়ে যায়। কিন্তু আসল সুলতান সেই হয় যে অন্য কাউকে সুলতান বানানোর জন্য সাহায্য করে। এবার আমার কথা মন দিয়ে শোন, আর ভালো করে বুঝেও নে। ভিলেন যতই পাওয়ারফুল হোক না কেন, কিন্তু শেষে জিত কার? হিরোর। आया 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 सबका है ये बॉस, शेर है देखो यारो ये है सबसे खास, सभी तो माने इसको सबसे तगड़ा बॉस, he's right, he's boss। এইটা হবে না। না না, কিছু না কিছু না। ভাই ভাই, এক মিনিট। কি হয়েছে? একটা জিনিস জানতে চাইছিলাম, 1 টাকার কয়েন ইউজ করে 50 আর 100 টাকার কুপন স্ক্র্যাচ করে আমরা ফোন রিচার্জ করি। আপনি সেই 1 টাকার কয়েনটা ইউজ করে কোম্পানিকে স্ক্র্যাচ করে স্ক্র্যাপ করে দিলেন। কিভাবে করলেন দাদা? এসব আমার না, তোর কাণ্ড। আমি করেছি। কৃষ্ণা, তুমি যেই উদ্দেশ্য নিয়ে তোমার গ্রাম ছেড়ে মুম্বাই এলে সেটা আজ পূরণ হলো। এখনো সম্পূর্ণ হয়নি দাদু, এই তো সবে শুরু হলো। দেবী, যেই ছেলেটা গ্রামে শুধু গুলি খেলতো তাকে তুমি শহরে ডেকে নিলে ফুটবল খেলার জন্য, আর এখনো গোলের পর গোল করে যাচ্ছে। ওর মনে হচ্ছে কি আমায় জেলে পাঠিয়ে ও জিতে গেছে, কিন্তু না। আপাতত তো জেলে বন্দি আছে, শুধু ভেজাল মেলানোর কেস। লোয়ার কোর্টে হেরে গেলে হাই কোর্টে অ্যাপিল করবে, সেখানেও যদি হেরে যায় তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে বেল তো নিয়েই নেবে, আর আবার সেই একই ব্যবসা শুরু করবে। তখন আমরা কিচ্ছু করতে পারবো না। আমাদের গ্রামেও তখন ও পৌঁছে যাবে। এবার আমাদের ওর বিজনেস আর পুরো সাম্রাজ্যটাকে শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। টাকা পয়সার জন্য যে লোকটার অহংকার হয়, ওকে পুরোপুরি শেষ করা এত সহজ নয়। দেবী, ওর থেকে ছাড়া পাওয়া খুব একটা সহজ নয়। ও আগে থেকেই আমাদের জন্য কবর খুঁড়ে রেখেছে। আর শোনো, ও যখন জানতে পারবে যে আমরা ইরফান আলীকে মেরেছি, তখন ও আরো ভেতরে গিয়ে প্রমাণ খুঁজতে শুরু করবে। কিরকম আছেন সদাশিব হেগড়ে? আমার ছেলে কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি, ওকে খুন করা হয়েছিল। ওর লাশটা কিন্তু আজকেও আমি ভুলতে পারিনি, কিন্তু এখন সেই অসম্পূর্ণ কাজটাকে পুরো করতে হবে। আল্লাহ আমাকে আরো একটি সন্তান দিয়েছে। আল্লাহ তোমার অনেক মঙ্গল করুক। দাদা, কি হয়েছে? দাদা, ইরফান আলীর বাবা শওকত আলী কৃষ্ণার কাছে চলে গেছে। দেবী, তুই ভয় পাস না, আমি যেটা বলছি ওটাই কর। ডাব্বাওয়ালা হাউস থেকে সবাইকে ডাক, আর ওদেরকে আমাদের গোডামে নিয়ে যা।
আজ রাত্রিরে আমি এখান থেকে বেরিয়ে যাব। এই দেবী শেট্টি আজ পর্যন্ত কোনোদিন হারেনি, আর না কোনোদিন হারবে। ও তো একাই বসে আছে, বাকিরা এখানে যারা ছিল গেল কোথায়? ছাড়বো না আমি। ডকুমেন্টস দিয়ে দে। এই রেড্ডি, হাতে বন্দুক নিয়ে তবুও কাঁপতে হচ্ছে? তোর কাছে তো কুড়াল রয়েছে। হ্যাঁ, তো গান ফেলে দিয়ে ওটা নিয়ে নে। আমি তোর সমস্ত ট্যালেন্টের ব্যাপারে জানি। আসল দোষী কিন্তু ছিলিস তুই, কিন্তু জেলের খানি অন্য কেউ টানছে। আমার সাথে খেলতে যাস না। ডকুমেন্টস দিয়ে দে, এখান থেকে চলে যাব আমি। ক্যাপ্টেন, চেক কর। দাদা, এটা ইংলিশে পড়তে পারি না। ইংলিশ? অক্সফোর্ড লেভেল। ও, তো পড়াশোনা? পড়তে পারিস না শালা, খোলে কে? গান্ধীজি মারা গেছেন? মহাত্মা গান্ধী মরে গেলেন। হ্যাঁ, মহাত্মা গান্ধী মরে গেছে? আর কি? এই, মহাত্মা গান্ধী মারা যাওয়ার পর 70 বছর হয়ে গেছে। আগের দিকে পড়, আগে। ইন্দিরা গান্ধীর হত্যা হয়ে গেছে। ইন্দিরা গান্ধীও মরে গেলেন। ইন্দিরা গান্ধী, সেই ইন্দিরা গান্ধী। আবে ওই, ওনার মারা যাবার পর 34 বছর হয়ে গেছে। পরের দিকটা দেখ, পরের দিকটা দেখ, একে বেশিক্ষণ আটকানো মুশকিল হবে। হ্যাপি নিউজ, এইচডি দেবগড়া হয়ে গেছেন ভারতবর্ষের 11 নম্বর প্রধানমন্ত্রী। আবে ক্যাপ্টেন, তোকে ডকুমেন্টস পড়ার জন্য বলেছিলাম, তুই পুরনো নিউজ পেপার কেন পড়ছিস? হ্যালো, কি হলো? দেবী, এখানে কোনো ডকুমেন্টসও নেই আর কোনো ডাব্বাওয়ালাও নেই, শুধুমাত্র কৃষ্ণ আছে এখানে। গুলি চালিয়ে দেবো? আমি জানি ডকুমেন্টস ওর থেকে কি করে বার করতে হবে। আগে তুই এখান থেকে বেরো। এটা তুমি কি বলছো দেবী? তুমি চাইছো না যে একে আমি মারি? তুই ওকে মারতে পারবি নাকি? গুলি চালাতে পারবি ওর দিয়ে? 1 মিনিট, একটু রিস্কি তো আছে, ডাউট আছে। আমি যেটা বলছি ওটা চুপ করে শোন। বেরো এখান থেকে। কুল 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 ভাই, চললাম এখন। ভাই, এই পেটিটা রেখে দে ওখানে। ক্যাপ্টেন, এ তো গেল এখান থেকে, কিন্তু এরপরে যেই আসবে আমি বুঝে নেব। কৃষ্ণা, কিন্তু তুমি একলা? বিপদের সঙ্গে খেলতে আমার খুব ভালোই লাগে। তুমি যাও এখান থেকে। আপনাকে এখানে আসতে বারণ করেছিলাম না? কেন এসছেন? আপনি একা এসছেন? যখনই কোনো সমস্যা হয় কৃষ্ণা বাঁচিয়ে দেয়। যেই বাচ্চাটা ছোটবেলায় গুলি নিয়ে খেলতো, আজ সেই মুম্বাইতে নিজের কোম্পানিটাকে দাঁড় করানোর জন্য লড়াই করে যাচ্ছে। বসো। ছোটবেলায় তুমি কি বলতে? কাবেরীও আমার আর বেঞ্চ গাড়িও আমার। কাবেরীকে ছেলের বাড়ি থেকে দেখতে আসছে, এটা তোমায় কে বলতো? কেউ একটা ফোন করে বলতো আমাকে। মানে আপনি? হ্যাঁ, আমি।
কৃষ্ণা আর কাবেরী যেন চিরকাল একসাথে থাকে, আমি এটাই চেয়েতাম। এরকম কথা কেন বলছেন আপনি? এখন শুয়ে পড়ুন, আমরা সকালে কথা বলবো। যদি আমি এখন ঘুমিয়ে পড়ি তাহলে সকালে আর সূর্য দেখতে পারবো না কৃষ্ণা। এই শরীরটাকে পোড়ানোর সময় এসে গেছে। নায়ক বাবু, এ কি বলছেন আপনি? চলুন আপনাকে হসপিটালে নিয়ে যাই। না না না, ওরা ওরা আমায় ইনজেক্ট করেছে জিঙ্ক ফসফেট দিয়ে, ইঁদুর মারার বিষ। একবার শরীরে ঢুকে গেলে হার্টবিট বেড়ে যায়, বিপি বেড়ে যায়, মানুষ বেশিক্ষণ বেঁচে থাকে না। ও আমাকে তোমার কাছে ডকুমেন্টস নেওয়ার জন্য পাঠিয়েছে, এটাই ওর প্ল্যান ছিল। যদি আমি ডকুমেন্টস নিয়ে না পৌঁছই তো কাবেরী। কৃষ্ণা, তুমি প্রতিজ্ঞা করো, তুমি কাবেরী আর গায়েদের লোকেদের রক্ষা। নায়ক বাবু, নায়ক বাবু, এ কাজ যদি তুমি আগেই করে দিতে তাহলে একটা প্রাণ বেঁচে যেত। কারণে অকারণে এদের মৃত্যুর কারণ বলে তোকেই ধরা হবে। ওই কৃষ্ণা, তুই ভেবেছিলিসটা কি যে ডকুমেন্টস এখানে নিয়ে এলে ওকে আমরা জীবন্ত ছেড়ে দেবো? এখন তো ও প্রাণে বাঁচবে না, তুইও প্রাণে বাঁচবি না। এবার ওকে ছেড়ে দে বা মেরে দে, কিন্তু তোরা একটাও বাঁচবি না। যদি তোর কোনো শেষ ইচ্ছে থাকে তো বলে দে। এবার তোকে সোজা ওপরে আসসালামু আলাইকুম। ইন্দি এলাকার কয়েকজন ফ্যামিলিরে আরেবাঙ্গার খেলার আয়োজন করবি। তো আজ অনারে আমরা আরেবাঙ্গার খেলাও দেখাইম। আর ইন্দি প্রায় 6 থেকে 7 জন আছে। তোর নাম কি? খালাম, আরজু, সাইফুল, আনিস, রাকিব, সালাউদ্দিন। ঠিক আছে, তাহলে আর আরেবাঙ্গার খেলা আনিসরে দিয়ে রে, খালামরে দিয়ে শুরু। খালামরে আর এখন সব বন্ধ করে দিন, বাইনা সব বন্ধ করে দাও। হানকে দেখানো দিবা। কালাম শুরু, আইয়ো। ঠিক আছে, কালাম আরে ব্যাংকে যে কেন লাগে? ভাল লাগে, বহুত বহুত পুরান আমলের খেলা ইবা আর জি ভাল লাগে। আমি তো খেলতে চাই, তো অবশ্য আমি এগিয়ে যাইতে চাই। তুই আজি খেললি, তুই ভালো লাগে। ঠিক আছে, এই মুহূর্তে প্রস্তুত। আর তুমি বলে আনিস, আনিস রেডি না? রেডি। আনিস রেডি? আনিস আনিস বল মার গিয়া। এবার প্রস্তুত। আর আর আরজু এই মুহূর্তে আর এই মুহূর্তে বাসা রেডি, বাসার সামনে আই। এই মুহূর্তে আর এলাকার বড় ভাই আর 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 খেলা ম্যাচ যুক্ত হইয়ে। বড় ভাই খেলা করান, তুমি ভালো লাগে। ভাইরাল করে দেবো রে।
वक्त बर्बाद न बिन बात की बातों में कीजिए आज की रात मजा हुस्न का आंखों से